আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, জানি একটু লেট হয়ে গেছে, একটু না অনেকটাই লেট হয়ে গেছে, তার জন্য অনেকটাই সরি। তো এটা কিন্তু সেই যে আমার জন্মদিন হয়েছিল 2রা সেপ্টেম্বর, সেদিন কি কি রেসিপি হয়েছিল সেটি ডিটেলসে দেখাবো। তো সকাল সকাল উঠে দেখি মানে অলরেডি অর্ধেক জিনিস কাটাকাটি যা যা প্রয়োজন সব রেডি হয়ে গেছে। আর স্বাভাবিক, আমি তো আগেই বলেছিলাম বানিয়েছে সমস্তটাই সুদীপ্ত। ওখানে মিক্স ফ্রাইড রাইস এবং চিলি চিকেনের জন্য সমস্ত কাটাকাটি কমপ্লিট। আর এখানে চাল ধুয়ে মানে ভালো মতো মোটামুটি 2-3 বার ধুয়ে 2 ঘন্টা, তার থেকে বেশি হলেও কোনো সমস্যা নেই, চাল ভিজিয়ে রাখা হয়েছিল। এবারে মিক্স ফ্রাইড রাইসের জন্য চিকেন এবং চিংড়ি মাছগুলিকে ভালো করে ম্যারিনেটের পালা। তার জন্য দুটোতেই সেম সেম জিনিস দেওয়া হচ্ছে। প্রথমে দিয়ে দেওয়া হয়েছে স্বাদ মতো নুন, তারপরে 1 চামচ করে সয়া সস, এবারে ঝালের জন্য দেওয়া হবে গোলমরিচের গুঁড়ো, আর দুটোতেই যাচ্ছে আদা রসুনের পেস্ট। যেহেতু এটা সুদীপ্ত স্পেশাল রেসিপি, তাই সুদীপ্ত স্পেশালভাবেই বানাচ্ছে, সেটাই স্বাভাবিক। তবে আপনারা যদি চান এগুলোর কাঁচা গন্ধ দূর করার জন্য অবশ্যই এখানে ভিনিগার বা লেবুর রস ব্যবহার করতে পারেন। সুদীপ্ত কিন্তু সেটা করেনি। তবে সবসময় ভিনিগার বা লেবু ঘরে থাকবে সেটাও কোনো কথা নয়, যদি না থাকে এভাবেও কিন্তু হতে পারে। মিক্স ফ্রাইড রাইসের জন্য ম্যারিনেশন কমপ্লিট। এবার চিলি চিকেনের জন্য চিকেনটিকে ম্যারিনেট করা হচ্ছে। তার জন্য লাগছে সয়া সস, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো ময়দা এবং পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। এই সমস্ত উপকরণকে কিছুক্ষণ মিলিয়ে নেওয়ার পরে দিয়ে দেওয়া হচ্ছে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে সমস্ত উপকরণকে ভালো করে মিলিয়ে এবারে দিয়ে দেওয়া হচ্ছে একটি ডিম। ডিম দিয়েও ভালো করে সমস্ত উপকরণকে মিশিয়ে নেওয়ার পরে মোটামুটি আধ ঘন্টার মতো এটিকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। তবে আমি আগে বলতে ভুলে গেছিলাম, মিক্স ফ্রাইড রাইসের জন্য যে চিকেন এবং চিংড়ি মাছটিকে ম্যারিনেট করে রাখা হয়েছিল সেটিকেও কিন্তু মোটামুটি 20 থেকে 25 মিনিট রেখে দিলে ভালো হয়। এবারে মিক্স ফ্রাইড রাইসের জন্য যেই চিকেনটি ম্যারিনেট করে রাখা ছিল সেটিকে প্রথমে ভেজে নেওয়া হচ্ছে। চিকেন কিন্তু সুদীপ্তর ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে, এবার সেটিকে তুলে রেখে দেবে। আর দুটো ডিমকে ম্যারিনেট করার জন্য একটু বোধহয় গোলমরিচ আর একটু নুন দিয়ে সেটিকে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দেবে। ততক্ষণে চিংড়ি মাছটিকে ওই একই তেলে ভেজে নেবে। চিংড়ি মাছগুলো ততক্ষণে ফ্রাই হতে থাকুক। আর সেই সঙ্গে সুদীপ্ত আমায় বলল যে চিকেনের পিসগুলি ছিল ওগুলি মানে ভেজে নেওয়ার পরে আরও একটু ছোট ছোট পিস করে নিলে ভালো হয়। তো সেই জন্য আমি বললাম ঠিক আছে, পিস করে নাও তাহলে। তারপরে দেখলাম হ্যাঁ সত্যি চিকেনের পিসগুলি মানে মিক্স ফ্রাইড রাইস অনুযায়ী অনেকটা বড়ই ছিল। তো যাই হোক, চিংড়ি এর মধ্যে ভাজাও হয়ে গেছে, চিংড়ি তুলেও নেওয়া হয়ে গেছে। এবারে যেই ডিমটি ফেটিয়ে রাখা হয়েছিল ম্যারিনেট করে, সেই ডিমটিকে দিয়ে পুরো ভুজিয়া বানিয়ে তুলে নেওয়া হচ্ছে। এই সমস্ত কাজ করতে করতে চালটাও ভেজানো হয়ে গেছিলো, মোটামুটি 2-2.5 ঘন্টা তো হয়েই গেছে। তাই জন্য হাঁড়ির মধ্যে পরিমাণ মতো জল নিয়ে জলটিকে আপাতত ফুটতে দেওয়া হচ্ছে। সময় তো নষ্ট করলে চলবে না, কারণ সময় দৌড়চ্ছে রীতিমতো। সেই কারণে পাশে একটি ফ্রাইং প্যান বসিয়ে যেই চিলি চিকেনের জন্য চিকেনটিকে ম্যারিনেট করে রাখা হয়েছিল সেই চিকেনগুলিও এক এক করে ভেজে নিচ্ছে। তবে আঁচটি কিন্তু হাই বেশি হলে হবে না, মিডিয়াম টু হাই হলেই হবে। কেননা যদি একদম হাই থাকে তাহলে দিতে দিতেই চিকেনগুলি একদম পুড়ে যাবে, ভেতর থেকে কিন্তু ভালো করে সেদ্ধ হবে না। তো চিকেন কিন্তু একদম ফ্রাই হয়ে গেছে, এবার তুলে নেওয়া হচ্ছে। মানে সুদীপ্ত এগুলোকে ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছে। এইভাবে করে মোটামুটি 2-3 ব্যাচে চিকেনগুলিকে ভেজে নেওয়া হয়েছিল। চিকেন আরও এক ব্যাচ বসিয়ে দিয়ে পাশে যেই জল মানে হাঁড়ির মধ্যে যেই জলটি ফুটতে দেওয়া হয়েছিল চালের জন্য, সেই জল কিন্তু মোটামুটি ফুটে গেছে। দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো নুন, আর যে ভেজানো চালটি ছিল সেই চালটিকে
মোটামুটি চালটি যখন ফুটে আসবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে পাতিলেবুর রস। এই কারণেই দেওয়া হচ্ছে, তাহলে মানে ভাতের রং কিন্তু পুরো সাদা ফটফটে হয়। আর দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল, যাতে ভাতগুলি একদম ঝরঝরে হয়। আপনারা আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর, মানে ভাতগুলি যেন পুরো সাদা ফটফট করছে, চকচকে যাকে বলে। যাই হোক, ভাত মোটামুটি রেডি হয়ে গেছে। এবারে একটি স্টেনারের মধ্যে সুদীপ্ত ভাতটিকে ভালো মতো জল ঝরিয়ে নেবে। আর ওইদিকে কিন্তু চিলি চিকেনের জন্য চিকেন একদম মানে সমস্তটাই ফ্রাই করা হয়ে গেছে। এবার চিলি চিকেনের যেই সসটি হয়, প্রধান উপকরণ বলা যেতে পারে, সেটি তৈরি করা হচ্ছে। তার জন্য নিয়ে নেওয়া হয়েছে প্রথমেই টমেটো সস, তারপরে চিলি সস, পরিমাণ মতো সয়া সস আর পরিমাণ মতো জল। তবে আপনারা যদি চান এখানে একটু চিনি আর তার সাথে রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্যই ব্যবহার করতে পারেন। চলুন তাহলে চিলি চিকেনের রেসিপির দিকে যাওয়া যাক। ফ্রাইং প্যানে চিকেন ভেজে নেওয়ার যেই তেলটি ছিল, সেই তেলের মধ্যে ফোড়নে দেওয়া হচ্ছে 3-4টের মতো শুকনো লঙ্কা এবং বেশ খানিকটা রসুন কুচি। আর পেঁয়াজগুলো কিভাবে কাটা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। সেই পেঁয়াজগুলো হালকা সতে করতে হবে, পুরোপুরি গলে গেলে কিন্তু একদম বাজে লাগবে খেতে, মুখে কাচ কাচ পড়লে তবেই ভালো লাগবে। আর দিয়ে দেওয়া হচ্ছে কালারফুল ক্যাপসিকাম। তবে আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল না থাকে অবশ্যই শুধু সবুজ ক্যাপসিকাম দিয়েও করতে পারেন। এবারে সমস্ত ভেজিটেবলসগুলোকে হালকা হালকা ফ্রাই করে নেওয়ার পরে সেই ফ্রাই করা ছিল আগে চিকেনটি, সেই চিকেনটি দিয়ে ভালো করে মিলিয়ে নিতে হবে। চিলি চিকেন কিন্তু বেসিক্যালি রান্নাটা খুবই ইজি, খুবই ইজি, সময়ও বেশিক্ষণ লাগে না। শুধু সময় একটা জিনিসেই লাগে, সেটা হচ্ছে চিকেনটা ফ্রাই করাতে। তার উপরে যদি চিকেনের পরিমাণ থাকে বেশি, তাহলে সময় তো একটু লেগেই যায়। মোটামুটি ওই ব্যাচ করতে করতে অনেকবারই চিকেন ফ্রাই করতে হয়। তো চিলি চিকেনে মোটামুটি সমস্ত কিছু সতে হয়ে গেছে। এবারে কর্নফ্লাওয়ার গুলিয়ে নেওয়া জল এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে গ্রেভি হওয়ার জন্য। চিলি চিকেনের যেই সফট গ্রেভি, যেটা কি ধরনের একটু জেলি টাইপের যে গ্রেভিটা তৈরি হয়, সেটি কিন্তু এই কর্নফ্লাওয়ারের জন্যই হয়। এবার এতে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো নুন এবং চিনি। তো যাই হোক, চিলি চিকেন আমাদের একদম রেডি হয়ে গেছে। এবারে মিক্স ফ্রাইড রাইসের দিকে যাওয়া যাক। একটু ক্লিপগুলো মিস হয়ে গেছে। তো কড়াইয়ের মধ্যে প্রথমে তেল দেওয়ার পরে তাতে পরিমাণ মতো রসুন কুচি, পেঁয়াজ কুচি, বিনস, তারপরে এক এক করে গাজর, সমস্ত কিছু ভালোভাবে ফ্রাই করে নেওয়া হচ্ছে। এবারে দেওয়া হচ্ছে আগের থেকে ছোট ছোট করে কুচি করে রাখা ক্যাপসিকামগুলোকে। আর যাতে এগুলো একটু নরম হয়ে যায় তার জন্য দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন। এবারে জল ঝরিয়ে নেওয়া ভাতটিকে দিয়ে সমস্ত উপকরণকে একসাথে মিলিয়ে নিতে হবে। তারপরে যে আগের থেকে ভেজে রাখা হয়েছিল ডিম, চিকেন, তারপরে চিংড়ি মাছটিকে, সেগুলিকে দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মোটামুটি তাহলেই কিন্তু হয়ে গেল মিক্স ফ্রাইড রাইস। আমাদের কিন্তু মিক্স ফ্রাইড রাইস একদম রেডি। শুধু মিক্স ফ্রাইড রাইস কেন, চিলি চিকেন, মিক্স ফ্রাইড রাইস দুটোই রেডি। এবারে টেস্ট করার পর তারপরে মনে হচ্ছিল যে সামান্য একটু সয়া সস আর গোলমরিচের গুঁড়ো হলে ভালো হয়, সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো আপনারাও টেস্ট করে যেটা আপনাদের ভালো মনে হবে সেটাই করবেন। আমি আজকে টেস্টার ছিলাম, তো খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। আর আমি শিওর থাকি যে যদি সুদীপ্ত রান্না করে তাহলে রান্নার টেস্ট হতে বাধ্য। তবে ভিডিওটি একটু বড় হয়ে গেছে, ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল। আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।